দেখো মেয়েরার নামাজ পড়তে সময় সর্বপ্রথমে কিতা করা হইতো, দাঁড়াইতে সময় দয় পাও এক কানো রাখা হইতো, দয় পাও এক জায়গাতে রাখা হইতো, ঠিক আছে নি? হ্যাঁ, ওভাবে এক কানো পাও রাখা হইব। নমাজের সাথে দাঁড়াইয়া সর্বপ্রথমে কিতা পড়া হইতো, পড়ো চাই ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওটা পড়ার পরে যে নমাজ পড়া হইব ও নমাজের নিয়ত করা হইতো। নিয়ত যদি কেউ আরবি নিয়ত পারে না, তে আরবি নিয়ত করা জরুরি ইলা কিচ্ছু নাই। মেইন হইল কি নিয়ত দিলর লগর মোয়ামেলা। দিলর মাঝে আইতো যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নমাজের নিয়ত করলাম, বা ফজরের ফরজ 2 রাকাত পড়ার নিয়ত করলাম, বা জুহরের নমাজ হইলে জুহরের যে নমাজ পড়া হইব ও নমাজের নিয়ত খান মনের মাঝে আইতো। মনের মাঝে আওয়া ফরজ, মনের মাঝে আওয়া ফরজ। কথা বুঝা গেছে নি? মুখর নিয়ত বড় না। সেও যদি জুহরের নমাজ 4 রাকাত ফরজ পড়ের আর যদি মুখ দিয়া কয় যে আমি আসরের ফরজ 4 রাকাত নাওয়াইতু নুসল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল আসরি ফারদুলিল্লাহি তাআলা হইয়া যদি নিয়ত করে আর তার মনে মনে হইল গিয়ে হে জুহরের নমাজ পড়ের, ঠিক আছে নি? মাত বুঝে যাননি? তো তার জুহরের নমাজ আদায় হইব, আসরের নমাজ হইতো না। মানে মুখ বড় না, বড় খে দিল, দিলর মাঝে আইতো। দিলর মাঝে যেটা আইব ওটা আদায় হইব। তো দিলে আর মুখে কিন্তু এক হইতো, আমরা দিলে আর মুখে এক হইতো। যদি আরবি নিয়ত ফারতে তো বেশ বালা, যদি কেউ আরবি নিয়ত ফারো না তাইলে মনে মনে দিলর মাঝে ওখান আনতায় আনি আল্লাহু আকবার। আল্লাহু আকবার খোয়া কিন্তু তো এগুলো তকবিরে তহরিমা খোয়া হয়। মানে তকবিরে তহরিমা হইল গিয়া সব জিনিসে হারাম করে দেওয়া ও যে তকবিরে ওগুর নাম হইল কি তকবিরে তহরিমা। মানে ইনো নমাজও লাগার বাদে তুমি ফাতারে চাইতে পারতাই নাই, কিচ্ছু খাইতে পারতাই নাই, খেওরের লগে কথা কইতে পারতাই নাই, ও সব জিনিসে কিতা করা হয়, হারাম করা হয়। ওটার লাগি নিগুরে তকবিরে তহরিমা খাওয়া হয়। কথা বুঝা গেছে নি? তো নিয়ত করো। এখন ফজরের 2 রাকাত সুন্নত নমাজের নিয়ত করো চাই। দমলো তকবির তহরিমা বান্ধিও না। তকবির তহরিমা বান্ধার আগে মেয়েরার ক্ষেত্রে খান পর্যন্ত আত উঠিব। সর্বপ্রথম কতখান আত উঠিব? খান পর্যন্ত। আর আঙ্গুলটা কিবলামুখী থাকবো। আঙ্গুলটা কোন মুখী থাকবো? একটু কিবলার দিকে ঝুঁকাই থাকবো, একটু কিবলার দিকে। ও তাইমা রয়েছে সুন্দরে। তহিদা বেশি হয়ে গেছে, আঙ্গুল বেশি ঝুঁকিত না, সামান্য ফৈসমেদি ঝুঁকাইল থাকতো, কিবলামুখী সামান্য ঝুঁকাইল থাকতো, ঠিক আছে? তো আল্লাহু আকবার কইয়া তকবির তহরিমা যে সময় বান্ধিবা, বান্ধিতে সময় দেখো ও 8টা খালি প্রথমে বাম হাত আল্লাহু আকবার কইয়া বান্ধা হইতো। তো আল্লাহু আকবার কইতে সময় তোমার বাম হাতটা প্রথমে লাগবো সিনাত, বাদে ডাইন হাত গিয়া উফরে পড়বো। ইনো বান্ধার কিচ্ছু নাই, খালি রাখা হইতো। মেয়েরার ক্ষেত্রে শুধু রাখা হইতো, হাত রাখা হইতো। প্রথমে বাম হাত রাখবা, পরে বাম হাতের উপরে ডাইন হাত রাখা হইব, ঠিক আছে? ওলা তকবির তহরিমা বান্ধ চাই আল্লাহু আকবার কইয়া। এখন কিতা পড়াইব? সর্বপ্রথমে সানা ওটা পড়াইব। সুবহানাকা পড়ো চাই। এরপরে তাউজ তসমিয়া দুইটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আচ্ছা দাঁড়াও, আমরা
প্রথমে সানা পড়িলাম, তারপরে কিতা পড়িতাম সূরা ফাতিহা, তাউজ তসমিয়ার সহিত সূরা ফাতিহা পড়া হইতো প্রথম রাখাতো। প্রথম রাখাতো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটা পড়া হইতো, কথা বোঝা গেছে নি? কিন্তু দ্বিতীয় রাখাতো আউযুবিল্লাহ পড়া নাই, দাঁড়াইয়া আলে আমরা বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িমু। সূরা ফাতিহা এটা পড়া আমরা লাগিন ওয়াজিব সব সময়। প্রত্যেক রাখাতো যত রাখাত নমাজ হইব অত রাখাতো আমরা কিতা করতাম সূরা ফাতিহারে তিলাওয়াত করতাম প্রথমে দাঁড়াইয়াও। এরপরে যদি আমরা 2 রাখাতি নমাজ ও তে সূরা মিলানি জরুরি 2 রাখাতো। সুন্নত নমাজ হইলে 4 রাখাতো সূরা মিলানি জরুরি মানে ওয়াজিব এটা, কথা বোঝা গেছেন? কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাখাতো আমরা সূরা মিলাইমু, সূরা ফাতিহার লগে অন্য একটা সূরা মিলাইমু। কিন্তু ফরজ নামাজও 3 নম্বর বা 4 নম্বর রাখাতো আমরা সূরা মিলানি নাই, খালি সূরা ফাতিহা পড়িয়া আবার রুকুত যাওয়া, কথা বোঝা গেছে? তো সূরা মিলানি হয়ে গেছে। আমরা যে সময় দাঁড়ানি অবস্থায় থাকমু একটা কথা দিয়া নরাখিও, দাঁড়ানি অবস্থায় আমরার নিগাহ আমরার চোখ থাকতো সজদার জায়গা বাইরে। চোখ কোন দিকে থাকতো? সজদার জায়গা বাইরে থাকতো। আমরা যে সময় রুকুত যাইমু, রুকুত যাওয়ার পরে আমরার নজরটা থাকতো ফাওর আঙ্গুলে দি, ফাওর আঙ্গুলে দি। এরপরে যে সময় আমরা সজদা যাইমু তখন আমরা নজর থাকতো নাকে দিয়া। নজর কোন জায়গায় থাকতো? আমরা নাকে দিয়া দেখতাম, চোখ বন্ধ করতাম না, চোখ বন্ধ রাখতাম না, ঠিক আছে? এরপরে যে সময় আমরা বইমু, বয়ার সময় আমরা রানোর উরুর মাঝখানে দি মানে আমরা কুচে দিয়া কিতা করতাম চাইতাম, ফাতারে চাইতাম না, অন্য কোনো দিকে না, ঠিক আছে? তো রুকুত যাও সে আল্লাহু আকবার হইয়া। দেখো মেয়েরার ক্ষেত্রে রুকুত যাওয়া আমি আগেও একদিন কইছি তোমাদের যে সুজা দাঁড়ানি তাকিন হাত গিয়া হাঁটুর মধ্যে লাগতো হালে, যতটুক ঝুঁকিলে হাত গিয়া হাঁটু পর্যন্ত যায় অতটুক ঝুঁকা মেয়েরার ক্ষেত্রে, বুঝা গেছেন? ছেলেরার ক্ষেত্রে অন্য কথা আছে যে পুরা মাথায় ফিটে কোমরে পুরা সমান থাকতো। উদাহরণ লাগি কোয়া হয়েছে যে গ্লাস একটা যদি মাঝখানো রাখা হয় কোমরও ও ফিটির মাঝখানো তাইলে এটা ফরতো না, ওলা সোজা হইতো। এটা হইল গিয়ে ছেলেরার ক্ষেত্রে। আর মেয়েরার ক্ষেত্রে হইল গিয়া হাত গিয়া শুধু হাঁটু পর্যন্ত যাইতো, যাইতে সময় যতখান জুকা লাগে অতখান, মোটামুটি এক হিসাবর দাঁড়ানির মতো বুধ হওয়া যায়। দেখি যাও চাই তুমি তাই ও দেখো তোমার তান কিন্তু আদা দাঁড়ানি আদা জুকা ওলা বুঝে জানেন, মানে কোনো রকম হাঁটু গিয়া হাঁটুত লাগতো হাতটা, ঠিক আছে? কথা বোঝা গেছে? এখন চাওয়া হইব কোনবাই দি ফাওয়ার আঙ্গুলে দি, ফাওয়ার আঙ্গুলে দি নজর ফুরা না গেলে একটু সামনে দিয়ে চাইলেও অসুবিধা নাই। এখন রুকুর তসবিহ কিতা পড়া হইতো? এই তসবিহটা 3 বার অথবা 5 বার অথবা 7 বার বেজুড়া পড়া হইতো, কথা ঠিক আছে? সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াও। আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ, ওটা পড়া হইল, ঠিক আছে? পড়ার বাদে এখন আমরা চাওয়া কোনবাই দি, দেখো আগেও আমি কইছি চাওয়া দাঁড়ানি অবস্থায় সজদার জায়গা বাই দি, রুকু অবস্থায় ফাওর আঙ্গুলে দি, আর সজদা অবস্থায় নাকে দিয়া বয়া অবস্থায় খুলে দিয়া, ঠিক আছে? তো এখন সজদার যাও চাই। সজদার যাইতে সময় দেখো মেয়েরার ক্ষেত্রে দয় ফাও বাইরে থাকতো, মেয়েরার ক্ষেত্রে দয় ফাও বাইরে থাকতো। আমি তৌহিদার ওটা দেখাই, ও যে ফাও হটা কই এই ফাওটা বাড়ে, খমরটা মাটিত লাগাই রইতো, খমরটা মাটিত লাগাই রইতো, আর ফাও দয় ফাও বারে থাকতো, দয় ফাও কিতা থাকতো বারে থাকতো। দয় হাত মাটির লগে লাগাইল থাকতো, হাতর উপরে নাক লাগতো না, খোফাল লাগতো না, হাত আগলা রইতো, হাত আগলা এমনভাবে রইতো যাহাতে খানো তাকিন যদি কোনো কিছু ফোড়ে তাইলে হাতর মাঝে পড়তো। হাতর আঙ্গুল জমাইল থাকতো, হাতর আঙ্গুল চিত্রাইল না, হাতর আঙ্গুল চিত্রাইল না, কথা ঠিক আছে নি? হাতর আঙ্গুলটা জমাইল থাকবো। এখন সজদার তসবিহ কিতা সুবহানা রাব্বিয়াল আ'লা, ওগু 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়া হইতো। মেহবুবা হয়েছে না, আরও একটু যাও নিয়া লাগাও, খালি হাতর উপরে সজদা হইতো না, কিন্তু ফাঁকার মধ্যে হইতো, ঠিক আছে? সজদার তসবিহ পড়ো চাই। এখন আল্লাহু আকবার কইয়া বউ।
আল্লাহু আকবার। আরেকটা কথা জানিয়ে রাখা দরকার যে নমাজের মাঝে দুইটা জিনিস আমরা প্রায় মানুষে ভুল করেন। এক নম্বর হইল গিয়া কৌমা করা, যেটা এটা হইল কি ওয়াজিব। কৌমা কারে কয়? কৌমা এরে কয় যে রুকুর পরে আমরা যে সময় রুকু করি, রুকুর পরে সোজা দাঁড়ানি, সোজা হইয়া দাঁড়ানির নাম কৌমা করা। আমরা প্রায় মানুষে দেখা যায় রুকু থেকে পুরা উবাইন না উবাইয়া আবার সুজদার যাইন গিয়া, তো এটা ওয়াজিব তরক হইব। ওয়াজিব যদি তরক হয় তাইলে সসুদ্দা দেওয়া লাগে, আর সসুদ্দা যদি কেউ আদায় করে না তাইলে তার নমাজ হইতো না। আর আরেকটা হইল গিয়া জলসা করা। জলসা করা ওটারে কয় যে দুইটা সজদা যে দেওয়া হয়, এই দয় সজদার মাঝখানো সোজা বোয়ার নাম হইল কি জলসা করা, বোয়া। এটাও আমরা স্বাভাবিকভাবে দেখা যায় প্রায় মানুষে এটার মাঝে গলতি করেন। সজদা এক সজদা দিয়া উঠিয়া বইন না, ইশারা একটা মাথা উঠাইয়া আবার সজদা যান কি, ওলা দুই সজদা ফুরা করিলেন, ইলা হইতো না। ইলা ওয়াজিব তরক হইব, আর ওয়াজিব তরক হইলে সজদা লাগে, আর সজদা যদি কেউ আদায় করে না তাইলে তার নমাজ হইতো না। বয়ার সময় আমরা কোন দিকে নজর থাকতো? দয়া উরুর মাঝখানে দিয়া, দয়া উরুর মাঝখানে দিয়া। মাঝখানো বইয়া কিতাব পড়েন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি। আবার যাও সুজদাত, আল্লাহু আকবার। সুজদার তসবিহ পড়ো। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দেখো এক রাকাত পড়িলে বাদ বাকি সারা হয়ে যায়। আচ্ছা আরও একটু দেখাইলে আল্লাহু আকবার হইয়া দাঁড়াও চাই। আল্লাহু আকবার। দেখো মাটির মাঝে বর করিয়া দাঁড়ানি না, আমরা হাঁটুর উপরে বর করিয়া তৌহিদা যাও চাই, সজদাত যাও তৌহিদা। আমরা কিতা হইতো হাঁটুর উপরে বর করিয়া দেখি আল্লাহু আকবার হইয়া দাঁড়াও। আল্লাহু আকবার। ও যে হাঁটুর উপরে বর করিয়া দাঁড়ানি হইতো, ঠিক আছে নি, হাতের উপরে বর করিয়া না। দেখো সজদাত যাইতে সময় আরেকটা কথা ইয়াদ রাখিও, সজদাত যাইতে সময় আমরা নিচে থাকি মাটিত লাগি লাগি আইতো। নিচে কিতা আছে? হাঁটু আছে, সর্বপ্রথমে হাঁটু লাগবো, এর পরে আমরা কিতা আছে? হাত আছে, হাত লাগবো, এর পরে নাক লাগবো, এর পরে খোফাল লাগবো। কথা বুঝা গেছে নি? আমরা উঠিতে সময় ঠিক উল্টা, উঠিতে সময় সর্বপ্রথমে আমরার খোফাল উঠিব, তারপরে নাক উঠিব, তারপরে আত উঠিব, তারপরে হাঁটু উঠিব। বুঝা গেছে নি সিরিয়াল? ও সিরিয়ালে লাগতো আর সিরিয়ালে উঠিত। এখন যদি আমরা হাতের উপরে যদি বোর করি দাঁড়ানিত লাগি, তাইলে সর্বপ্রথমে আমরার হাঁটু উঠি যাব, হাত নিচে থাকি যাব, মানে হাত ফরে উঠিব, উল্টো হয়ে যাব জিনিসটা, ঠিক আছে? ঠিক তদ্রুপ সজদাত যাইতে সময় আমরা হাত আগে দিতাম না, আগে খিতারতাম হাঁটু যেত, এর পরে হাত লাগতো গিয়া, ঠিক আছে? এখন 2 নম্বর রাখাতো দাঁড়ানির পরে আমরা কিতা করবো? প্রথমে বিসমিল্লা পড়িম, মানে তসমিয়া পড়িম, তসমিয়া পড়িয়া সূরা ফাতিহা পড়িমু, এরপরে কোনো সূরা একটা মিলাইমু, কারণ আমরা 2 রাকাত পড়ি আর 2 রাকাতও সূরা মিলাইতে লাগবো, ঠিক আছে? আর সুন্নত নামাজ 4 রাকাত হইলে, আমি আগেও কইছি সুন্নত নামাজ 4 রাকাত হইলে 4 রাকাতও সূরা মিলানি লাগবো। আর ফরজ নামাজ যদি হয় তো প্রথম 2 রাকাতও সূরা মিলানি লাগবো, আর বাদর 2 রাকাতও মিলানি লাগতো না, খালি সূরা ফাতিহা পড়িয়া রুকুত যাইবা গিয়া, ঠিক আছে? আচ্ছা এখন তুমি দিন সূরা ফাতিহা তসমিয়া সহিত পড়ো চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাজনুর বেশ ঝুঁকি গেছো, আগর লাখান হয়েছে না, সুজাও পুরা সুজাও, ও সুজা থাকি আল্লাহু আকবার কইয়া রুকুত যাও। ও রুকুত খালি হাতটা কিতা লাগতো? হাঁটুত গিয়া লাগতো, বাস। হ্যাঁ, রুকুত তসবিহ পড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দাঁড়াও চাই সামনে আল্লাহ। আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। 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 আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হা
সুজদা যাও الله হাঁটুর উপরে বর করিয়া যেতে أكبر হাঁটুর উপরে বর করিয়া যাও তো তসবি পড়ো সুজদার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله দেখো সালাম ফিরানির সময় প্রথমে ডাইন খান্দে দিয়া চাওয়া হইতো চাইয়া আসসালামু শুরু করা হইতো আমি আর একটা জিনিস কই আর সুজাই হব আর একটা জিনিস কই যেমন রুকু থাকিন সজদা যাওয়া সজদা থাকিন রুকু যাওয়া দাঁড়ানি থাকিন সজদা যাওয়া হ্যাঁ ইটার সময় তুমি যাওয়া শুরু করতে সময় আল্লাহ শুরু করা হইতো আর যাওয়া শেষ হইতে সময় যে সময় তোমার মাটিত খোফা লাগবো ও সময় 12 রা শেষ হইতো আল্লাহু আকবার আল্লাহর মধ্যে লম্বা হইব বার লম্বা হইতো না আবার আল্লাহর মাঝে লম্বা হইব যা লম্বা হইবা তোমার পজিশন বুঝিয়া যে সময়ে তুমি যাইবা ও সময়টা আল্লাহর মাঝে লম্বা করবাই কথা ঠিক আছে নি বুঝা গেছে নি ঠিক তদ্রুপ সালাম ফিরাইতে সময় তুমি যে সোজা অবস্থায় আসো অন থাকতে সময় আচ্ছা শুরু হইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত তোমার মাথা গিয়া ঠিক খান্দর অতটুক যাইতো খানতে দি চাওয়া হইতো অন্য কোনো বাদি ফিসে দি চাওয়া না কথা বুঝা গেছে সালাম ফিরাও চাই السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সব নমাজের শেষে নমাজ জেলা পড়ার কথা লইলে আমরা ফলিতে পারছি না ওই হিসাবে ইস্তেগফার 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়িয়া এরপরে দোয়া করিয়া এরপরে নমাজের পরে আয়াতুল কুরসি পড়া বহুত বালা বহুত সওয়াব আছে বহুত ফায়দাও আছে এটার মাঝে ঠিক আছে